থাকতে পারছি না, আমারও প্রাণ জ্বলে যাচ্ছে, সর্বাঙ্গ যেন জ্বলে যায়, জ্বলে যায়। বাঁচারে ওরে জীবনে কানা, ওরে জীবনে কানা এরা কানা। কানাই, আর বুঝি তোর সনে কোনো দিন দেখা হবে না রে। আমরা খেয়ে ফেলেছি যে বিষ খেলে মানুষ প্রাণে মারা যায়, সেই বিষ আমরা পান করেছি পিপাসায় কাতর হয়ে। আমরা না জেনে না বুঝে কালীদহের বিষ জল পিপাসায় কাতর হয়ে আমরা পান করে ফেলেছি। কানাই, কানাই, আর বুঝি তোর সঙ্গে কোনোদিন দেখা হবে না রে। কানাই, যদি তুই আমাদের সখা বলে ভালোবেসে থাকিস, তুই যদি আমাদের রাখাল রাজা, তুই আমাদের রাখালের রাজা, আমরা তোর প্রজা। কানাই, সত্যই যদি আমরা তোকে ভালোবেসে থাকি, তাহলে তোর সঙ্গ আমাদের ত্যাগ না 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 হবে না, হবে না কানাই। আর পারছি না রে, আর পারছি না কানাই, সব অন্ধকার হয়ে আসছে, যেদিকে তাকাই সেদিকে শুধু অন্ধকার কানাই, কিছু দেখতে পাই না। কানাই, কানাই বলতে বলতে অচৈতন্য হয়ে ভূমিতে লুটিয়ে পড়লেন। একে একে সবাই লুটিয়ে পড়লেন। গাভী, বৎস, শ্রীদাম, সুদাম, বসুদাম, বধূ, মটু, মঙ্গল সবাই প্রাণ ত্যাগ করলেন। ভগবান এক বৃক্ষের তলায়, বট বৃক্ষের তলায় বসেছিলেন। প্রখর রৌদ্র তো, একা একা বসেছিলেন। বসতে বসতে হঠাৎ শুনতে পেলেন, কানা, কে ডাকে আমায়? এমন বুক ফাটা ক্রন্দন করে কানাই, কানাই বলে কে ডাকে? ওই তো, এ তো শ্রীদামের কণ্ঠস্বর, এ তো বসুদামের কণ্ঠস্বর। কানা, ওরে জীবন কানাই, ওরে কানাই। ভগবান শ্রীকৃষ্ণ অন্তর্যামী ভগবান বুঝতে পারলেন সখারা কালীদহের বিষ জল পান করে প্রাণ হরণ হয়েছে। হরি বল, হরি বল। না না, আর এখানে তো থাকা যাবে না। ভগবান কৃষ্ণ ছুটে চললেন কালীয় হ্রদের দিকে। শ্রীদা,
শ্রীদামের শাখারে আমায় প্রাণে বাঁচা ওরে ভাই ওরে প্রাণের ভাই একেবারে আমাদের দেখা দিয়ে প্রাণে বাঁচা ওরে জীবন কানা ওরে সোদাই শ্রীদাম কানাই আর পারছি না, আর আমরা সহ্য করতে পারছি না। সবাই বিষ জল পান করে প্রাণ ত্যাগ করেছে ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীদাম সুদাম বসুদাম ডাকতে ডাকতে কালীয় হ্রদের তীরে এসে দেখতে পেলে একে এ আমি কি দেখছি? শ্রীদাম সুদাম বসুদাম মধুমঙ্গল, আমি এসেছি ভাই, তোরা অমন করে কেন প্রাণহীন অবস্থায় পড়ে আছিস? আমি এসেছি, এই তো তোদের কানাই তোদের সম্মুখে। কথা বল, একবার শুধু কথা বল, একবার আমায় কানাই কানাই বলে ডাক। ভগবানে যে পরশমণি যার পরশে পাষাণী মানবী হয়, কাষ্টের তরি সরেনে পরিণত হয়। কি গো গীতায় বললেন, মুখং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। যার কৃপা হলে বাবায় কথা বলে, বাবা কথা বলে, যার কৃপা হলে পাষাণী মানবী রূপে রূপান্তরিত হয়। হ্যাঁ, যার পরশে পঙ্গু গিরি, যে ঘোড়া নাকি গিরি লঙ্ঘন করতে পারে, যার পদের গুণে পাষাণী মানবী হয় কাষ্টের তরি, কাঠের নৌকা স্বর্ণে পরিণত হয়, সেহেন পরমানন্দ ভগবানকে আমরা শত শত বার প্রণাম করি। সেই পরশমণি ভগবান, আহা সে যে পরশমণি ভগবান, পরশমণি ভগবান, সেই ভগবান যখনই দেখলেন সখারা প্রাণহীন অবস্থায় পড়ে আছে, তখনই করুণায় ভয় ভগবান করলেন কি? ওগো একে একে পরশ করি বাঁচা জিল সবে, এবার একে একে পরশ করি বাঁচাইল সবে। বলে সে যে আমাদের পরশমণি, বলে সে যে আমাদের পরশমণি।
সে যে আমাদের পরশমণি, সে যে আমাদের পরশমণি, যার পরশে লোহা যার পরশে লোহা, যার পরশ পেলে নাকি লোহা সোনা হয় গো, সে যে পরশমণি ভগবান, যার পরশে সোনা যার পরশে লোহা সোনা হয় গো, সে যে পরশমণি ভগবান, যার পরশে লোহা সোনা হয় গো, সে যে পরশমণি ভগবান, যার পরশে লোহা সোনা হয় গো, সে যে পরশমণি ভগবান, যার পরশে লোহা সোনা হয় গো, সে যে পরশমণি ভগবান, পরশে লোহা সোনা হয় গো, পরশমণি ভগবান, যার পরশে পরশমণি ভগবান, পরশে লোহা সোনা হয় গো, সে যে পরশমণি ভগবান। সেই পরশমণি ভগবান। ওমা, স্বয়ং ভগবান কৃষ্ণ যখন একে একে পরশ করলেন, শুধু স্পর্শ করে গেলেন, সঙ্গে সঙ্গে তারা চৈতন্য পেলেন। তারা যে প্রাণ ত্যাগ করেছিল সবাই চৈতন্য পেল। উঠে দেখছে, কানাই কানাই আমরা এখানে পড়ে কেন? কানাই আমরা এই কালীদহের তীরে কেন? আমরা কি ও কালীদহের বিষ জল পান করে প্রাণ ত্যাগ হয়েছিল। এই কথা বলতে বলতে ভগবান কৃষ্ণ বললেন, তোমরা একটু অপেক্ষা করো, আজকের যে কালীয় নাগ তোমাদের প্রাণ হরণ করেছে, যে কালীয় নাগের বিষ জল পান করে তোমাদের প্রাণ নাশ হয়েছিল, আমি সেই কালীয় নাগকে দমন করব। আজকের হবে সেই কালীয় দমন লীলা। হ্যাঁ, আজ আমার দাদা আসে নাই গোচারণে, এই সুযোগেই আমি করব কালীয় দমন লীলা। একে একে পরশ করি বাঁচাইল সবে, বাঁচাইল সবে, ওগো ঝাঁপ দিয়া পড়িলেন কালী দহ জলে, ঝাঁবে দিয়া ঝাঁবে দিয়া পড়িলেন কালিদাহ 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 জলে। ঝাঁপ দিয়ে পড়লেন। কাকে দমন করবেন? কালীয় নাগকে দমন করবার জন্য। কদম্ব বৃক্ষের উঠলেন, কদম্ব বৃক্ষে উঠলেন। সেই কালী কদম্ব বৃক্ষের ডালে উঠে ভগবান কৃষ্ণ ঝাঁপিয়ে পড়লেন। বলে কালীয় নাগকে দমন করবার জন্য ভগবান কৃষ্ণ ঝাঁপিয়ে পড়লেন। এদিকে বললেন যে যার বাতাস পেয়ে প্রাণ ত্যাগ হয়, পাখি পক্ষী আগে প্রাণ ত্যাগ করে, তবে জলে পড়ে, তবে নিচে পড়ে, সেই কালীয় হ্রদের পাশে কদম্ব বৃক্ষটা জীবিত রইল কি করে? হ্যাঁ, তাতে বিষ লাগলো না? বিষের বাতাস লাগলো না? বলে লেগেছিল, কিন্তু জীবিত ছিল। কেন?
বাতাস তো লেগেছিল, বিষের বাতাস, কিন্তু জীবিত রইল কেন? বলে কারণ তো আছে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি এই কদম্ব বৃক্ষের ডালে উঠলাম। রাধে রাধে। এই যে কদম্ব বৃক্ষর ডাল, এই কদম্ব বৃক্ষটা, এখানেই একদিন ভগবান শ্রীকৃষ্ণ নিজেই ওই কদম্ব বৃক্ষের সেই যে কি সমুদ্র মন্থন করেছিলেন, সমুদ্র মন্থন করে তাতে অনেক কিছু উঠেছিল, সর্বশেষে বিষ উঠেছিল, বিষ, আহা, অমৃত উঠেছিল। তো সেই অমৃত নিয়ে টানাটানি করছিল কে? দেবতারা এবং অসুর, এদের সঙ্গে যুদ্ধ বেঁধেছিল। অসুররা বলছে আগে আমরা পান করব, দেবরাজ দেবতারা বললেন আগে আমরাই পাবো। হরি বল, হরি বল। ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে চিন্তা করলেন, যদি অসুররা এই অমৃত পায়, অমৃত পান করে, তাহলে পৃথিবী আর থাকবে না, রসাতল করে দেবে। তো এই ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করলেন আমাকেই রক্ষা করতে হবে, দেবতাদের আমাকেই বাঁচাতে হবে, আমাকেই রক্ষা করতে হবে। তা ভগবান শ্রীকৃষ্ণ ছদ্মবেশে এক মোহিনী রূপ ধারণ করে নৃত্য করতে করতে যখন দেবতারা মনে মনে চিন্তা করলেন, স্মরণ করলেন, ভগবান বিষ্ণুর কাছে ছুটে গেলেন, সেই ভাণ্ড নিয়ে, অমৃতের ভাণ্ড নিয়ে ছুটে গেলেন। ভগবান বললেন আমি রক্ষা করব তোমাদের। তো এই মোহিনী রূপ ধারণ করে, এক নারীর বেশ ধারণ করে তিনি নৃত্য করতে করতে অসুরদের সম্মুখে এলেন। যখন অসুরদের সম্মুখে এসেছে, অসুররা দেখে হতবাক, আমরা কি দেখছি? এ নারী কে? কি অপরূপা সুন্দরী! দেখে তারা আর নয়ন ফেরাতে পারছে না। ওদিকে কিন্তু সেই অমৃত ভগবান বিষ্ণু বললেন আমি দেব, এই অমৃত নিয়ে তোমরা দ্বন্দ্ব করছো, আমি তোমাদের বন্টন করে দেব, চিন্তা করো না। তো সেই মোহিনী বেশি বিষ্ণু তিনি কি করলেন, একদিকে দেবতারা বসলেন আর একদিকে অসুররা বসলেন, দুই দলে দুই দিকে বসেছেন। যখনই বসেছেন ভগবান বললেন, মোহিনী বেশি বিষ্ণু বললেন আমি তোমাদের বন্টন করে দেব, আগে দেবতারা পাবে, তারপরেই তোমরা পাবে, আমি প্রত্যেককেই দেব। এই বলে বন্টন করে দিলেন, এক এক করে দেবতাদের বন্টন করে দিলেন। দিয়ে যেই অসুরদের কাছে দেবেন, ভগবান বিষ্ণু কি করলেন, যেই অসুরটা ছটফট করছে নেওয়ার জন্য ভগবানের কাছ থেকে, মোহিনীর কাছ থেকে যেই ভাণ্ডটা নেওয়ার জন্য ছটফট করছে, ভগবান সেই ভাণ্ডটি নিয়ে নৃত্য করতে কোনো অসুরদেরকে দিলেন না। নৃত্য করতে এই কালীয় হ্রদের যে তমাল এই কদম্ব বৃক্ষ ছিল,
সেই কদম্ব বৃক্ষের গায়ে যে হাতটা ছিল, অমৃতের সুধার যে হাতটা, সুধা দিয়েছিলেন, সেই সুধার হাতটা নিয়ে সেই বৃক্ষে মুছলেন, বৃক্ষের গায়ে লেপন করে দিলেন। অসুররা আর পেলেন না, ভগবানকে আর ধরতে পারলেন না। কি মোহিনী, ভগবানকে যদি ভগবান নিজে না কারোকে ধরা দেয়, ভগবানকে কি কেউ ধরতে পারে? বলে ভগবানকে ধরার ক্ষমতা কারণ নাই গো, ধরার ক্ষমতা কারণ নাই গো, ধরার ক্ষমতা কারণ নাই গো, ভগবানে ধরার ক্ষমতা আহা আর নাই গো। যদি নিজে ধরা হরি বল হরি বল, না দেয় গো, ভগবানের ধরার ক্ষমতা কারো নাই গো। যদি নিজে ধরা যদি নিজে ধরা নাই দেয় গো, ধরার ক্ষমতা কারণ নয় গো, নিজে যদি ধরা না দেয় গো, বলে ধরার ক্ষমতা কারণ নাই গো, যদি ধরা না দেয়, ধরার ক্ষমতা কারণ নাই বলে নিজে যদি ধরা না দেয়, ভগবান খাতাম নিজে যদি ধরা না দেয়, যদি না থাকে বলে নিজে যদি ধরা না দেয়, ধরার ক্ষমতা নাই গো। জনিতাই রাধে রাধে। ভগবানকে যদি ধরার ক্ষমতা, ভগবান নিজেই যদি ধরার ক্ষমতা না দেয়, কেউ তো তাকে ধরতে পারে না। রাধে রাধে। ভগবানকে আর ধরতে পারলেন না। সেই যে সুধামাখা হাত, সেই সুধামাখা হাতটা নিয়ে কদম্ব বৃক্ষের গায়ে লেপন করলেন। দেখি যদু নন্দন, আহা, তো যেই লেপন করলেন সেদিন থেকেই সেই কদম্ব বৃক্ষ, কিন্তু তার পূর্বে কালীয় নাগ আসেনি। কালীয় নাগ আসার পূর্বে, বৃন্দাবনে আসার পূর্বে, কালীয় হ্রদে আসার পূর্বে কিন্তু ঘটনা ঘটেছে। সেই বৃক্ষ কি আর প্রাণ ত্যাগ করতে পারে? একে ভগবান আবার সুধামাখা কর লেপন করেছে, সেখান থেকেই জীবিত আছে। সেই কদম বৃক্ষে ভগবান কৃষ্ণ উঠলেন। সেই কদম বৃক্ষে উঠে ঝাঁপ দিয়ে পড়লেন, ঝাঁপিয়ে পড়লেন কদম বৃক্ষের গায়ে। দেখি যদু নন্দন, ওগো দেখি যদু নন্দন, দুষ্ট সর্প বিনাশন। দেখি যদু নন্দন, দুষ্টু সর্প বিনাশন। ওগো দেখি যদু নন্দন, দুষ্ট সর্প বিনাশন। কে বা দেখি যদু নন্দন, দুষ্ট সর্প বিনাশন। উঠিলেন উঠিলেন কদম্বের ডালে। ওরে উঠিলেন কদম্বের ডালে। ওগো উঠিলেন, উঠিলেন কদম্বের ডালে। এবারে উঠিলেন কদম বেরোডালে।
দেখি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, দুষ্ট সর্পকে বিনাশ করবার জন্য উঠিলেন কদম্বের ডালে, তাহার উপরে চড়ি ঘনমাল সাত মারি। ভগবান শ্রীকৃষ্ণ কদম বৃক্ষের ডালে উঠলেন, কদম বৃক্ষের ডালে উঠে ঘন মাল সাত মারলেন। মাল সাত মেরে কি করলেন? ঝাঁপে দিয়ে যা, ঝাঁপে দিয়ে যা, ঝাঁপে দিয়ে যা পড়িলেন জলে গো, ঝাঁপে দিয়া পড়িলেন জলে। ওরে ঝাঁপে দিল কালিন্দীর জলে জলে গো, ঝাঁপে দিল কালিন্দীর জলে। ঝাঁপে দিয়া পড়িলেন জলে। ভগবান কৃষ্ণ, ওমা ভগবান কৃষ্ণ সেই কদম বৃক্ষের ডালে উঠে ঘন মাল সাত মেরে, এত বড় সাহস কালিও, তুমি আমার সখাদের, আমার ধেনু বৎসাদের প্রাণ হরণ করেছ, আমিও তোমার প্রাণ নাশ করব। ঝাঁপে দিয়ে কালিদহের জলে পড়েছে, ঝাঁপে দিয়ে কালিদহের জলে পড়ে ভগবান, ছোট্ট একটি ছেলে, ছোট্ট একটি ছেলে, খুব বেশি বয়স নয়, বৃন্দাবনে কতদিন লীলা করেছিলেন ভগবান কৃষ্ণ? বৃন্দাবনের লীলা ছিল 8 বৎসর বয়স পর্যন্ত, 8 বৎসর। কতটুকু ছোট্ট ছেলে দেখুন, সেই ছোট্ট ছেলেটি কালিদহের বিষ জলে ঝাঁপ দিয়ে পড়লেন, কিন্তু প্রাণ হরণ হলো না। সবার প্রাণ হরণ হলো, কিন্তু ভগবান কৃষ্ণের প্রাণ হরণ হলো না। হবে কি করে? সে তো নিজেই ত্রিজগতের কর্তা, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদি রাধে গোবিন্দ, সর্বকারণের কারণ। যিনি সর্বকারণের কারণম, যিনি জগদীশ্বর ভগবান, যিনি জগতের প্রতি, আমার প্রতি, মাতার প্রতি, পিতার প্রতি, পুত্রের প্রতি, সেই জগৎপতি ভগবানকে কে মারতে পারে মা? তাকে তো কেউ মারতে পারে না, তিনি জগৎকে মারতে পারে। কি? তিনি জগৎকে মারতে পারে, কিন্তু তাকে মারতে পারে কে? তাকে যে মারবে এখনো তো সে জন্মায়নি গো। সেই ভগবান শ্রীকৃষ্ণ কালিদহের জলে পড়ে খেলা খেলছে, ঝাঁপিয়ে পড়ছে, খেলছে। এখনকার দিনে তো আমাদের পুকুর ডাবা নেই, ছেলে মেয়েরা অনেকে সাঁতার জানে না। আগে তখন ছোট ছিলাম আমরা, ছোটবেলায় অনেক পুকুরে আমরা কত সাঁতার খেলেছি, হ্যাঁ, কত আনন্দ করেছি একসঙ্গে, ছোট ছোট একই সঙ্গে সমবয়সী বালিকাদের নিয়ে আমরা কত খেলা খেলেছি, কত ঝাঁপিয়েছি। তা ভগবান কৃষ্ণ একা একা খেলছে, আর কালিও নাগকে ডাকেছে, আয় কালিও, বলে আয় কালিও, আয় কালিও, আয় কালিও, বলে ও কালিও, আয় কালিও, বলে ও কালিও, আয় কালিও, ও কালিও, আয় কালিও, বলে ও কালিও, আয় কালিও। আরে খেলবি যদি ও আমার সাথে, ও কালিও, আয় কালিও, বলে খেলবি যদি আমার সাথে, ও কালিও, আয় কালিও, বলে খেলবি যদি আমার সাথে, বলে ও কালিও, আয় কালিও, খেলবি যদি আমার সাথে, বলে ও কালিও, আয় কালিও, খেলবি যদি আমার সাথে, কালিও, আয় কালিও, খেলবি খেলবি যদি যদি আমার সাথে, বলে ও আয় কালিও, আয় কালিও। ভগবান শ্রীকৃষ্ণ মা, ভগবান শ্রীকৃষ্ণ কালিদহের জলে ঝাঁপিয়ে পড়ে খেলা খেলছে। বিরাট একটা বৃক্ষের উপর থেকে পড়েছে, বিরাট একটা শব্দ হয়েছে, তরঙ্গ হয়েছে, হরি বল, হরি বল। আমাদের প্রচন্ড আকারে একটা বিরাট তরঙ্গের সৃষ্টি হয়েছে। কালীয় নাগ
তলদেশে নাগাঙ্গনাগণ তার স্ত্রীগণ সঙ্গে নিয়ে ক্রীড়াতে মত্ত ছিলেন। তলদেশে জলের তলায় স্ত্রীদের নিয়ে খেলাতে মেতেছিলেন। হঠাৎ বিরাট একটা শব্দ হওয়াতে অনেক উপর থেকে ভগবান ঝাঁপিয়ে পড়েছে। বিরাট একটা শব্দ হওয়ারই কথা, কি তো শব্দ হয়েছে। যেই শব্দ হয়েছে কালীনাগ চিন্তা করলেন, না তার স্ত্রীগণকে বললেন একটু অপেক্ষা করো, তোমরা নিচেই এখানে সবাই খেলা করো, আমার একটা খাদ্য বস্তু পড়েছে। নিতাই গৌর হরিব। কালীনাগ বলে উঠলেন, আমার একটা খাদ্য বস্তু উঠেছে গো, খাদ্য বস্তু আমার জলে আমার সম্মুখে আসছে খাদ্য বস্তু। যাই খাদ্য বস্তুটা আমি একটু উপরে ভেসে উঠলেন কালীনাগ। কালীনাগ ভেসে উঠে